হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে সাজেশান ভিত্তিক কিছু প্রশ্ন আলোচনা করব, যেগুলো মূলত ক্লার্কশিপ, মিসলেনিয়াস এছাড়া অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আশা করছি পরীক্ষায় কমন তোমরা অবশ্যই পাবে এবং উপকৃতও হবে এর ভিডিওটা থেকে। কোশ্চেন নাম্বার 1, প্লম বিয়ার্সের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? প্লম বিয়ার্সের চুক্তি, অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ? সঠিক উত্তর কি হবে? অপশান সি, 1858 সালের মূলত 21শে জুলাই এই প্লম বিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেটা মূলত সার্ডিনিয়া এবং ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। তো সার্ডিনিয়ার তখন অধিকারী কাউন্ট ম্যাট্রোর এবং ফ্রান্সের তৃতীয় নেপোলিয়নের মধ্যে 1858 সালের 21শে জুলাই প্লম বিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে, এই চুক্তিটা তাহলে ফরাসি এবং সার্ডিনিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট, কোন দেশে ঝুম চাষ কনুকো নামে পরিচিত? বিভিন্ন দেশে তো ঝুম চাষ যেটাকে বলা হচ্ছে বিভিন্ন নামে রয়েছে, তো কনুকো নামটা কোন দেশে? সঠিক উত্তর হবে অপশান সি, ভেনেজুয়েলা। ভেনেজুয়েলাতে ঝুম চাষ কনুকো নামে পরিচিত। ঝুম চাষ বলতে মূলত কাটা এবং পোড়ানো পদ্ধতি। কৃষকরা কি করে, ওরা বনের গাছপালা পুড়িয়ে দেয় এবং চাষ করার আগে বা গবাদি পশু চড়ানোর জন্য মাটি কেটে মাটিকে ছাই দিয়ে উর্বর করে, তারপর ওটাকে পরিবর্তিত করে ওরা চাষের জন্য প্রক্রিয়া শুরু করে। নেক্সট, রোম্যান্সিং উইথ লাইফ কার আত্মজীবনী? এটা হচ্ছে রোম্যান্সিং উইথ লাইফ, এটা কার আত্মজীবনী জানতে চেয়েছে। অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ? সঠিক উত্তর হবে অপশান ডি, দেব আনন্দ। উনি হচ্ছেন একজন বলিউডের খুবই সুপরিচিত বিখ্যাত অভিনেতা, যিনি একজন চিত্তাকর্ষক অভিনেতা ছিলেন, যিনি রোম্যান্সিং উইথ লাইফে তার আত্মজীবনীকে এমনভাবে সুস্পষ্টিত এবং সুচিত্রিত করেছিলেন, এটা একমাত্র তার দ্বারাই সম্ভব ছিল, দেব আনন্দের দ্বারা, যিনি এই রোম্যান্সিং উইথ লাইফ শিরোনামে তার আত্মজীবনীকে ব্যক্ত করেছিলেন। নেক্সট প্রশ্ন যাব আমি। বাংলা সাহিত্যের প্রথম মহিলা গোয়েন্দা কে? মহিলা গোয়েন্দা কে বলতে মহিলা গোয়েন্দার চরিত্র কোনটি, এটাই জানতে চেয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশন বি, কৃষ্ণা। কৃষ্ণা চরিত্রটি হচ্ছে বাংলা সাহিত্যের সর্বপ্রথম মহিলা গোয়েন্দা চরিত্র, যার স্রষ্টা হচ্ছেন বাংলার প্রভাবতী দেবী সরস্বতী। উনি প্রথম এই কৃষ্ণা চরিত্রটিকে সৃষ্টি করেন, যেটা একটা মহিলা গোয়েন্দা চরিত্র ছিল। নেক্সট, ব্রেকিং রকস অ্যান্ড ব্যারিয়ার্স বইটি কার রচনা? ব্রেকিং রকস অ্যান্ড ব্যারিয়ার্স, দেখো অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ? সঠিক উত্তর হবে অপশান ডি, সুদীপ্তা সেনগুপ্ত, যিনি একজন আন্টার্কটিকা পর্বতারোহী হিসেবে প্রথম মহিলা ছিলেন, যিনি একজন বাঙালি মহিলা, কলকাতার মহিলা যিনি। ঠিক আছে, সুদীপ্তা সেনগুপ্ত, উনি প্রথম মহিলা হিসেবে আন্টার্কটিকায় পা রেখেছিলেন এবং ওনার ওই যে পর্বত আরোহণে ওনার অভিজ্ঞতা বলতে পারো, উনি যে সমস্ত বাধার সম্মুখীন হয়েছিলেন বা পর্বত আরোহণ করার ওনার পুরো অভিজ্ঞতাটাকে উনি এই শিরোনামে বইটিতে প্রকাশ করেছেন। নেক্সট, কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ? বিভিন্ন রাজ্যের নাম দেওয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, গুজরাট রাজ্যে। মূলত গুজরাট রাজ্যের সুরাট জেলায় অবস্থিত এই কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা ন্যাশনাল থার্মাল পাওয়ার প্রজেক্ট, যেটাকে বলা হচ্ছে এনটিপিসি দ্বারা পরিচালিত, এবং এটা হচ্ছে একটা গ্যাস ভিত্তিক একটা ইউনিট কেন্দ্র বলতে পারো, এই কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা গুজরাট রাজ্যের সুরাট জেলায় রয়েছে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে অপশান এ, গুজরাট। নেক্সট প্রশ্ন যাচ্ছি আমি, কোশ্চেন নাম্বার 7। সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড কিডনি ডে কোন দিন পালিত হলো? ওয়ার্ল্ড কিডনি ডে সারা বিশ্ব জুড়ে পালিত হয়েছে কত তারিখে? সঠিক উত্তর হবে অপশান এ, 10 মার্চ। দেখো তারিখগুলো দেখা যাচ্ছে খুবই কনফিউজিং, সঠিক উত্তর হবে অপশান এ, 10 মার্চ। নেক্সট, ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক বাঘ সংরক্ষণ করা হয়েছে? সবথেকে বেশি বাঘ সংরক্ষণ করা হয়েছে কোন রাজ্যে? অপশান দেওয়া রয়েছে, দেখো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি,
মধ্যপ্রদেশ। মূলত মানচিত্রে মানে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প বা টাইগার রিজার্ভ অনুসারে এটাই ধরা হয়েছে যে মধ্যপ্রদেশ সব থেকে বেশি। নেক্সট, আদালত কর্তৃক কার্যকর কর ভারতীয় সংবিধানের কোন অংশ? যেটা এই করটা আদালত কর্তৃক কার্যকর হয়। সঠিক উত্তর কী হবে? অপশান ডি, সবকটি। দ্যাট ইজ প্রস্তাবনা, মৌলিক কর্তব্য এবং রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, এগুলো সবই সংবিধানের অংশ। নেক্সট, কাকে মুসলিম সমাজের রামমোহন বলা হয়? মুসলিম সমাজের রামমোহন কাকে বলা হয়? সঠিক উত্তর কী হবে? অপশান এ, সৈয়দ আহমেদ খান। ওনাকে বলা হয় স্যার সৈয়দ আহমেদ খান। এর কারণ কি না, উনি মুসলিম সমাজকে শিক্ষাগত দিক থেকে, সামাজিক দিক থেকে, সমস্ত দিক থেকে উনি প্রসার ঘটাতে চেয়েছিলেন বা উন্নত করতে চেয়েছিলেন। সেই জন্য উনি তোমার আলিগড় আন্দোলন, যে আন্দোলনে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যেটা হচ্ছিল একটা শিক্ষার প্রসার বলতে পারো, সেইটা উনি মুসলিম সমাজের ক্ষেত্রে ঘটিয়েছিলেন। তাই ওনাকে মুসলিম সমাজের রামমোহন বলা হয়। নেক্সট প্রশ্ন, গরিব হটাও কর্মসূচি কোন পরিকল্পনায় গৃহীত হয়? বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে, তার মধ্যে কোন পরিকল্পনায় গৃহীত হয়েছে? সঠিক উত্তর হবে অপশান ডি, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিব হটাও কর্মসূচি গৃহীত হয়েছিল। নেক্সট প্রশ্ন যাব, সূর্য সিদ্ধান্ত কে রচনা করেন? অপশান দেখো দেয়া রয়েছে কি কি, এদের মধ্যে সূর্য সিদ্ধান্ত কে রচনা করেছিলেন? সঠিক উত্তর কী হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান বি, আর্যভট্ট। উনি সূর্য সিদ্ধান্ত রচনা করেছিলেন, আর্যভট্ট। আচ্ছা, আমি পরের প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 13, সম্প্রতি কোন দেশ ভারতীয় পর্যটকদের জন্য ই ভিসা চালু করলো? সম্প্রতি চালু করেছে। সঠিক উত্তর হবে অপশান বি, জাপান। জাপান ভারতীয় পর্যটকদের জন্য সম্প্রতি ই ভিসা চালু করেছে। নেক্সট প্রশ্ন, ফাইব্রিনোজেন কোথায় থাকে? ফাইব্রিনোজেন কোথায় থাকে? দেখো অপশান দেওয়া রয়েছে, তার মধ্যে ফাইব্রিনোজেন কোথায় থাকে সেটা জানতে হবে। সঠিক উত্তর হবে অপশান সি, রক্তরসে থাকে। ফাইব্রিনোজেনটা মূলত রক্তরসে থাকে। ঠিক আছে। আচ্ছা, আমি নেক্সট প্রশ্নে যাচ্ছি। মানুষের জিহায় ঘা যে ভিটামিনের অভাবে হয়, জিভে তো ঘা হয়ে যায়, আমাদের জিহায় অনেক সময় ঘায়ের মতন হয়ে যায়, দিয়ে সাদা সাদা হয়ে যায়, তো ওই যে হোয়াইট কালার হয়ে ওই যে ঘাটা হয়ে যায়, সৃষ্টি হয় কোন ভিটামিনের অভাবে? সঠিক উত্তর হবে অপশান এ, রাইবোফ্লোভিন। রাইবোফ্লোভিন ভিটামিনের অভাব হলে মানুষের জিহায় ওই সাদা সাদা হয়ে ঘায়ের মতন হয়ে যায়, ঘা হয়ে যায়, যেগুলো খুবই জ্বালা করে বা কোনো কিছু লাগলে আমাদের ওখানটায় জ্বলে ওঠে, ওই ভিটামিনের অভাবে, যেটা হচ্ছে রাইবোফ্লোভিন ভিটামিন। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে করে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে। তোমরা যদি অন্য কোনো কন্টেন্ট চেয়ে থাকো, সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাতে পারো।